যাই হোক, আল্লাহ আমাকে আপনাকে এই জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। একবার বলবেন না আলহামদুলিল্লাহ? একবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালা ইবাদিল্লাযিনা ইসতাফা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। स्वागतम भूतलम स्वागतम मंगलम, हे नबी मंगलम मंगलम दाता बरहूं दाता बही है मंगलम, हे कोटि कोटि प्रणामलत मष्ट शकल प्रजाजनम, हे दीन बंधु दयानिधि अभिनंदनम अभिनंदनम। अमसंता सरोति सदोपति मर्मेहि सुंदरम मंगलम मोहम्मदं ईश्व सर्वस्व जागतं ब्रह्मो सर्वतं खालिदं धर्म बाघं पापमादं अल्लाह इल्लल्लाह वनादि स्वरूपाय जगतं मयोनं प्रशोषिद्धनाम जालोचारणम। ओ नमो प्रभाषितो नमो कल्याणो नमो सन्ति जुगे जुगे नमो हा वाधु दिशं भविष्यते मनं शेबे सदानि बहु वासुदेवं गरंगीति पुण्य गंधाल स्पर्शम द्वादशं शुक्ल पक्षस्य माधवे मासी माधवम जात दुट्ट सूत पुत्रं पीतरंश्य मनुष्य संभले विष्णु जशास्यो गृहे बदुर्भवम। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, আপনাদের বেশি চাপ দেব না। খুব বেশি হলে আমি এখনো ভাতও খেলাম না, বলছে হজমুল্লাহ খান। আগে ভাতটা খায় তবে তো হজমুল্লাহটা দেবেন নাকি? না আপনারা ভাতের আগে হজমুল্লাহ খেয়ে নেন? ভাতের আগে খান নাকি? এটা আগেই ভয় খাইয়ে দিচ্ছে। অথচ আমি এক জায়গা থেকে খুব স্পিডে করে এখানে আসছি। কাল বৃষ্টির কারণে ওনারা এবারে মানুষের প্রতি কি রাগই দেখাবো। কাল এমন বৃষ্টি হয়ে গেল যে আসার পথে ওনারা কিছু টাকা দিয়েছিলেন, হুজুর আপনি চলে যাবেন বলছেন, থাকবেন না, তাহলে কিছু টাকা নিয়ে যান। তো লজ্জা বোধ হলো কি করে টাকাটা নিই, যেহেতু একটা কথাও বলতে তো পাইনি। তবে তাহলে আসর পর্যন্ত থাকুন, ওখানে আলোচনা হবে। একবার বলুন তাহলে রায়গঞ্জ যেতে হবে, ঠিক আছে ট্রেন ধরিয়ে দেবে। যাক খানিক কষ্ট তো হবে, কিন্তু ইনশাল্লাহ পৌঁছে যাব। এই প্রতি আল্লাহর প্রতি ভরসা করে থেকে গেলাম। তো আফসোসের বিষয় আর খুশির বিষয় এসা, আফসোসের বিষয় যে কারো কাছে চা চাইতে পারলাম না, আর খুশির বিষয় এটা যে মানুষ আমার জন্যই অপেক্ষা করছিল। তাদের দোয়ার বরকত যে আল্লাহ পাক আমাকে এই জায়গা পৌঁছেছে। না তো আমার মতো ছোট বাচ্চা এত বড় স্টেজ সামালা চাটিখানি বিষয় নয়, এটা আল্লাহরই দান। আরে গলা নিয়ে তলা চলে না, তলা থাকে তবে গলায় কাজ হয়। সবাই বলে না গলা সুন্দর বলে চলে যাচ্ছে, তো তলায় কিছু না থাকলে গলা চলবে? হ্যাঁ, তাহলে আগে গলা দরকার, কিন্তু তলাও দরকার। আর আমার গলা এমন দিয়েছে, গান থেকে নিয়ে গায়ক পর্যন্ত সবারই গলা কপি করতে পারি। তাতে সে মোহাম্মদ রফিক হোক, আজিজ হোক, আর কেউ হোক, মার্কেটের নাম আছে। আর আমার বাপের মারের চোটে গায়কের রাস্তা ছেড়ে দিয়েছি, না হলে গায়কই হতাম। মাওলানাতে ক টাকা দেবে গো? একটা গান করলে যে কয়েক লাখ টাকা। তারপর ডান দিকে বাঁ দিকে সব মেয়ের গাদা। কত খুশি আজ সেই জায়গাটা নিয়ে যখন ভাবছি যে আল্লাহ কত বাঁচানো বাঁচিয়েছে আমাকে। আজও অফার লেটার আমার কাছে আছে, আমি রেখেছি বাড়িতে। আজও আমার কাছে কল আসে তাদের। কিন্তু গলাটা এমন যে কোনো জিনিসকে আমি কপি করতে পারি। এটা একটা আল্লাহর বিরাট দান, আর তারা এটাকেই তো ইউজ করে সিনেমা জগতে, তাই না? যেরকম একটা গজলকে মোহাম্মদ पे सब कुछ लुटाने चला है, हुसैन आज सर को कटाने चला है। सुभान अल्लाह सुभान अल्लाह। जो नामे मोहम्मद पे दुम्बा कटा था, हुसैन आज सर को कटाने चले हैं। सुजाअत का जौहर दिखाने चले हैं, लहू करबला को पिलाने चले हैं। सुभान अल्लाह सुभान अल्लाह।
এটা একটা রকম হলো। আর জাকির ভাই আমাদের আলাদা সুর করে कि मौला मौला अली अली और हैदर बोलेगा, सुभान अल्लाह। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। তাই তো। আবার আমাদের হেলালুদ্দিনকে যে ডাকেন বাবারা তাই তো। আমার প্রাণের গজল যখন বললাম সবারই গজলগুলোই কপি করছি। আমার প্রাণের দয়ার নাব তুমি দাও না কেন দেখা, তোমার ছাড়া আর কত কাল থাকবো আমি একা গো নাব, থাকবো আমি একা। আচ্ছা না আব্বা জান আব্বা জান খোকা মাওলানা 24 পরগনা আব্বা জান আব্বা জান। আর আলাদা ডাকেন। আচ্ছা না। আর যদি আমিনুদ্দিনকে ডাকেন ডাকবো নাকি? না থাক, ওদেরকে ডাকবো না, নিজের ডাকাতে আসি। আর আমি আগে ওয়াজ করতাম, ওই সুর আলাদা ছিল। নবী গো দুনিয়ার জমিনে যাহা ছিল তার তুলনা হবে না। আমার আলাদা সুর ছিল, আমি ওই সুরটা এখন কাজে লাগাবো না, সময় আসলে ইনশাল্লাহ আমার নিজের সুর যেটা মার্কেটে নাই ওটা লাস্টের দিকে খানিক হবে ইনশাল্লাহ। হবে তো? জাস্ট আমি খানিক দিলাম যে আমি কিছু পারি, বেশি কিছু পারি না, আমি গানও পারি। গান আপনাদের চেয়ে বেশি আমার মুখস্থ, আপনাদের চেয়ে গান আমার বেশি মুখস্থ। বলেন কেমন করে? আমি যে স্কুলে পড়তাম গানের কম্পিটিশন, তা আমিও ছাড়িনি, মেডেল তাজ লিবই। গানের কম্পিটিশনে যখন গান ধরেছি তখন বাপ পৌঁছে গেছে, ওখান থেকেই মার শুরু। যে বাপ স্টেজে তো মারিস না রে বাবা, নিয়ে যে ঘরে মার। এখানে কতজন দেখছে আমার, বলছি ওই জন্যই বেশি মার। আমার বাপ আবার আলাদা মানুষ ছিল, যে যেখানে মানা করতাম ওখানেই বেশি মারত। তো যাই হোক, আল্লাহ পাক আমার বাপ মায়ের দুয়ার বরকতে আজ এই জায়গায় পৌঁছেছে, আমি এতে বেশি খুশি। ওই মাঠটাতে আমার আফসোস হয় না, তখনও হয়নি, আজও হবে না। কেন? বাপ মায়ের দোয়া কাবা ও মদিনার সমান পাওয়া যায়। তাই তো আমরা বলি আমার মা গো তোমার মতো, আমার বাবা তোমার মতো কেউ হয়নি, হবে না। দোজাখানে আপন নবীর পরে তুমি আমার মা। सुभान अल्लाह सुभान अल्लाह। আমাকে একদিন বলছে হুজুর এই গজলগুলো আপনি কোথায় লিখেছেন, কোথায় পড়েন? এগুলো তো আমি আজ পর্যন্ত কোনো মোবাইলেও শুনিনি। বললাম এই পেট থেকেই তো বেরোছে, এই মোবাইল থেকে, তো কোথায় শুনবে? মোবাইলের নিজের কোয়ালিটি খাই থাকতে হবে তো, তাই না? না হলে অসুবিধা আছে, আছে না? নিজের কোয়ালিটি না থাকলে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তা আমরা একটা গজল বলি, ভোজপুরি বুঝতে পারতা হয় আপনারা? বুঝতে পারতা হয়? হ্যাঁ বুঝতে পারতা হয়। তো हम বলবো তো আপনি বুঝল পারবে তো? নেই দু একটা কব ভোজপুরি তো গুলো দু একটা ক বলি রে, কিন্তু না বলবি তো নাতুয়া বলি না, এটা লোক নাকি বিহারিও বলে। যাই হোক একটা ছেদ বলি, দেখি কেমন আপনারা শুনে। के पंछी जाना नबी के गांव, रे पंछी जाना नबी, সাইকেল वाला रे पंछी जाना नबी के गांव, रे पंछी जाना नबी के गांव, रे पंछी जाना नबी के गांव। मोर अरजिया कहना वहां पे, मोर अरजिया कहना वहां पे, अरे चूम के उनके पाँव। रे पंछी जाना नबी के गांव, रे पंछी जाना नबी के गांव, रे पंछी जाना नबी के गांव, रे पंछी जाना नबी के गांव। बांग्ला अरे पाखी चले जाओ नबीर देशे, रे पाखी जाओ नबीर देशे, रे पाखी जाओ नबीर देशे, रे पाखी जाओ नबीर देशे। আমাদের কথা বলবে গিয়ে
আমাদের কথা বলবে গিয়ে চুমে নবীর কদম রে পাখি যাও নবীর দেশে রে পাখি যাও নবীর দেশে बहर बहरिया मौज तूफानी दूरे साहिल गहरा पानी बहर बहरिया मौज तूफानी दूरे साहिल गहरा पानी अरे बोए जावा पानी अरे दूरे किनारा जार नाई कोनो ओगो ठिकाना बहर बहरिया मौज तूफानी दूरे साहिल गहरा पानी अरे दूर है साहिल गहरा पानी ऐसे मुश्किल घड़ी में आका ऐसे मुश्किल घड़ी में आका ऐसे मुश्किल घड़ी में आका तुम्हारे हवाले ना रे पंछी जाना नबी के गाँव 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 जोरे হবে না যাক মনে হচ্ছে শুনবে খানিক খানিক শুনবে যাক আলহামদুলিল্লাহ ফাটাই দেব তো আমি ফেটে যাব লাস্টে মানে ঘর যেতে দেবেন না নাকি সুবহানাল্লাহ এখন তো শুরুই করিনি তাই না শুরু হয়েছে মাল এখনো কিছুই হয়নি এখন তো বসলাম এখন চা দোকান লাগাই চা বিক্রি করব তবে তো চায়ের টেস্টটা বলবেন হ্যাঁ এখন না খেয়ে চায়ের সেন্ট সঙ্গে বসে দারুণ হয়েছে সেন্ট সঙ্গে লাভ নাই হ্যাঁ আগে খাইতে হবে তাই না সেন্ট কারার সঙ্গে যে খাই না বিরিয়ানির দোকানের পাশ দিয়ে আমরা চলে যাই বাইক নিয়ে সেন্টটা আমরা শুনে নিই চট করে খেতে নামি তো ওই বিরিয়ানির সেন্ট সঙ্গে লাভ হলো টেস্ট বলতে পারবেন তাহলে খেতে হবে ইসলামের টেস্ট আপনি শুনে বুঝতে পারবেন না ইসলামের মধ্যে দাখিল হতে হবে তবে ইসলামটা বুঝতে পারবেন আমি বেশিরভাগ সন্ধ্যের পরে কেন বলার চেষ্টা করি জানেন কেউ যেন এটা না বলে চতুর্বেদী রাতের বেলায় হং হং করে চলে গেল কিছু বুঝলামই না যেন সবাই শোনে ইসলামের দাওয়াতটা যেন আম হয় এটাই উদ্দেশ্য বুঝাতে পারলাম যাই হোক আবার কিছু মানুষ আমাদের মতো লোককে শোনার জন্য লাস্ট পর্যন্ত বসে থাকে নচেত আবার পালিয়েও যায় এও একটা দোষ আছে এরকম আপনারা হয়তো চলে যেতেন হুজুরের কথায় রইলেন আমাদের মতো এই কালো কালোটা বেগানলুটা কে দেখতে আসে হ্যাঁ কালো বেগুন দেখেছেন তো ওর থেকে তো মনে হয় আমি বেশি কালো ওকে কে আর দেখবে নাকি কালো বলছি তুমি কতজন হাসছে দেখো আর সাদা গুলো হ্যাঁ কাবা কালো আছে হযরতে বেলালও কালো আছে বাবারি বাবারি সব মজি আছে কত খুশির মধ্যে আছে কোনো টেনশন নেই এদের বাহ সুবহানাল্লাহ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার নাসিম শোনাই শোনো গোয়াক করুণ ঘটনা আমার আমার আল্লাহর ওলির খাজা বাবার ঘটনা খাজা বাবারই তো জীবনী নাকি এটা এখনো কোথাও বলিনি নতুন টাটকা মাল দিচ্ছে একবারে আল্লাহর ওলি খাজা গরিব নাওয়ার ঘটনা আল্লাহর ওলির শান কত বাড়িয়েছে নগো রহমান বলেছে কোরআন আর বয়ান করেছে রাসূলুল্লাহ জানিয়ে দিল শোনো গো মুমিন মুসলমান কত বাড়িয়েছি আমি হাজারো গো শান ইশারা পে পানি লটাতে গো আসিল পুরো পুরো ঘটনা এক একটি ছন্দের ভিতরে আর ইশারা পেয়ে হুকুম পেয়ে পানি লটাতে গো আসিল আরে ফুটন্ত খিচুড়িতে বাচ্চার অসুবিধা না হলো
পশম ওই খিচুড়ির ভিতর বাচ্চার পুরে নাই। দেখে সবাই অবাক হয়ে বলে এক কথাই, ও গো খাজা বাবা তোমার তুলনা গো নাই। ও গো খাজা বাবা তোমার তুলনা গো নাই। নাসিম শোনাই শোনো গো, নাসিম শোনাই শোনো গো এক ওলির ঘটনা। আরে খাজা বাবা হিন্দাল ওলির কি শান দেখো না। মায়ের পেটে 6 মাসের বাচ্চা কথা বলিল। কোথায়? কুতুবউদ্দিন বাখতিয়ারে কাকিকে যখন ফাঁসিয়ে দেওয়া হলো, মেয়েরা যখন অপবাদ দিয়ে দিল, দিল্লির মানুষেরা খেপে গেল। ওগো কুতুবউদ্দিন তোমাকে দিল্লি ছাড়তে হবে, এখান থেকে চলে যেতে হবে। বলে কেন যেতে হবে? বলে এই কারণে যেতে হবে। ওগো কুতুবউদ্দিন এখানে তোমার থাকা চলবে না। বলে কেন চলবে না? বলে এই কারণে চলবে না। এই দেখো নোংরা মেয়ে, এই দেখো মেয়েটা, এর সতীত্বকে তুমি নষ্ট করেছো। এর পেটে তোমারই বাচ্চা। বলে এর কোনো সাক্ষী আছে? বলে এ নিজেই সাক্ষী দেয়, এটাই হলো তোমার বাচ্চা। এর কথা আমরা মেনে নিলাম। তোমার হয়ে কে বলবে? কেউ কি আছে তোমার হয়ে বলবে যে তুমি একে স্পর্শ করো না? এ তোমার নাম বলে দেয়, তোমার চেহারা বলে দেয়, কোথায় থাকো বলে দেয়, কোথায় একা যাও সেটা বলে দেয়। আল্লাহর ওলিরা একা হয় কোনো মেয়ের কাছে যাওয়ার জন্য নয়। আল্লাহর ওলিরা একা হয় মুরাকাবাই আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আল্লাহকে লাভ করার জন্য, নবীকে লাভ করার জন্য। টাকার পেছনে ছোটে না, দুনিয়ার পেছনে ছোটে না, নামের পেছনে ছোটে না, ডাকের পেছনে ছোটে না, অহংকারের পেছনে ছোটে না, দুনিয়ার সম্পত্তির দিকে তাকায় না। যদি তাকিয়ে থাকে আল্লাহ তোমার দিদার কোথায় পাবো? তোমাকে কোথায় পাবো? তোমার হাবিব কোথায় পাবো? যে হাবিবকে পেলে তামাম উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমার বান্দা জান্নাতি হয়ে যাবে। তাই তো আমরা বলি নাসিম শোনাই শোনো গো এক করুণ ঘটনা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের শোনো না। 6 মাসের বাচ্চা মায়ের পেটে কথা বলিল। ইশারা দেখে বাচ্চা ওগো আওয়াজ করিল, বলিল ওগো দিলের মানুষ শোনো মোর কথা। আমার মা বলেছে ওগো মিথ্যা যে কথা। কুতুবউদ্দিন চিনে না গো আমার মাঝে কেটা। আমি হলাম বদহার, আমি বদকার। ওই যে তার যে আছে দাঁড়িয়ে দেখো, ওই যে আছে দাঁড়িয়ে দেখো মহলের বাচ্চা তার। ওই দেখো আগো এই গ্রামের মরল ছিল, টাকার বিনিময়ে রাখালে জিনা করিল। বাচ্চা সব বলছে টাকার বিনিময়ে বাচ্চা রাখালে জিনা করিল। 10,000 টাকার লোভে মা অপবাদ দিল। দেখেনি কোনো দিন কুতুবউদ্দিনের চেহারা, চিনে না কুতুবউদ্দিনকে ভাই আমার মা। তাই ও গো আল্লাহর ওলি বলি তুমি শোনো না, কুতুবউদ্দিনের এখানে তুলনা হবে না। একা ঘরে নির্জনাতে ডাকে শুধুই তাই, আল্লাহ আল্লাহ নবীর নাম জপেন গোতায়। চিনে না জানে না গো মাঝে কে বাগাছে কার, সর্বদা গেয়ে যায় গো শান মান যার। আজ হিফাজত করিল খোদা কুতুবউদ্দিনের বা। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলছেন ওরে বান্দা তুমি একবার আমার হয়ে যাও। তুমি যখন আমার হয়ে যাবে দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মাছ কি কথা শুনবে, বাঘ কি কথা মানবে? শোনো ওরে বান্দা, মাছ তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হবে।
আপনার কিনা জঙ্গলের পশুরা তোমার দিওয়ানা হয়ে যাবে, কেউ তোমাকে ছাড়তে পারবে না, সবাই তোমার দিওয়ানা হয়ে যাবে, সবাই তোমার মাস্তানা হয়ে যাবে, সবাই তোমার প্রেমে পড়ে যাবে। বলে কেমন করে? বলে তুমি যখন বাঘের কাছে যাবে, বাঘ তোমাকে দেখে সালাম করবে, তুমি যখন সাপের কাছে যাবে, সাপ তোমাকে দেখে সালাম করবে, পিপিলিকারা যা চোখে সোজে না, সে পিপিলিকা তোমাকে দেখে সালাম করবে, তোমাকে কখনো কামড় দেবে না। বলে আর কি হবে? বলে আরো শোনো, তুমি জঙ্গলে ভালুক দেখেছো, ভালুক তোমার ক্ষতি করবে না, না না, ভালুক তোমার কদমে চুমা খাবে। তুমি মনে করেছো শিয়ালে তোমার ক্ষতি করবে, শিয়াল তোমার কদমে চুমা খাবে। তুমি মনে করেছো হাতি তোমার ক্ষতি করবে, হাতি তোমার কদমে চুমা খাবে। তুমি মনে করেছো জঙ্গলের হিংচুটে বাঘ, চিতাবাঘ তোমার ক্ষতি করবে, বাঘ তোমার কদমে চুমা খাবে। সিংহবাঘ বনের রাজা বলে মানা হয়, সেই সিংহবাঘ এসে তোমার কদমে চুমা খাবে। বলে কি কারণে খাবে? বলে একটি কারণ, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে মন দিয়ে দাও, তামাম কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। কাকে মন দিলে? আল্লাহকে। এইবারে আল্লাহ প্রশ্ন করো, আল্লাহকে কেমন করে মেন দেব? আল্লাহ তোমার মতো কেমন করে চলবো, তোমার মতো কেমন করে বলবো দেখি তো নি নাকি? আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর কথা মতো চলতে হবে। তাহলে আল্লাহ তো চলাফেরা আমরা দেখিনি, দেখেছি কেউ? কেউ দেখিনি। তাহলে কি হবে? আল্লাহ কেমন করে চললে তোমায় পাওয়া যাবে? আহা, এটাই তো বোঝার কথা নাকি? আল্লাহ সবাই চাই তোমাকে পেতে, আর তুমি বলে দিয়েছো যে নবীর হবে সে আমার হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে নবীর ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করলো, যে নবীকে প্রেম করলো সে আমাকে প্রেম করলো, যে নবীকে চিনলো সে আমাকে চিনলো, যে নবীকে দেখলো সে আমাকে দেখলো, যে নবীর গোলামি করলো আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাব। তাহলে ও গো আল্লাহ, তার চলা কেমন হবে, তার বলা কেমন হবে, তার ওঠা কেমন হবে? একটি বান্দা তোমাকে রাজি করতে চাইলে কেমন করে তোমাকে রাজি করবে? কার মতো চলবে, কার মতো বলবে, কার মতো হইলে তুমি রাজি হবে, কার মতো বললে তুমি রাজি হবে, কার মতো উঠলে তুমি রাজি হবে, কার মতো ঘুরলে তুমি রাজি হবে, কার মতো দোয়া করলে তুমি রাজি হবে, কার মতো রুকু করলে তুমি রাজি হবে, ওয়া সুজুদুকুম সাজদা করলে রাজি হবে, কার মতো কিয়াম করলে তুমি রাজি হবে, কার মতো দান করলে তুমি রাজি হবে, কার মতো ভালোবাসলে তুমি রাজি হবে, কার মতো বললে তুমি রাজি হবে, কার মতো চললে তুমি রাজি হবে, কার মতো মানুষের সাথে প্রেম করলে তুমি রাজি হবে। এবারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা নবীকে করে পাঠিয়েছি। যদি ফলো করতে হয় নবীকেই করো, যদি কামিয়াব পেতে হয় নবীর কাছে যাও, দোয়া লাভ করাতে হয়, দোয়া কবুল করাতে হয় ওই নবীর কাছে যাও, ক্ষমা পেতে হয় নবীর কাছে যাও, তওবা কবুল করাতে হয় ওই নবীর কাছে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, যখন তোমরা নবীর হয়ে গেলে আর নবীর প্রেমে পাগল হয়ে গেলে, তোমরা সাজদা করবে এক জায়গায় এই দিনাজপুরের সরজমিনে, কিন্তু তোমাদের চোখের সামনে দিনাজপুরের আর মসজিদের দেওয়াল থাকবে না, তোমাদের চোখের সামনে আল্লাহর কাবা চলে আসবে। তাই তো বলছে কেন सिर्फ एक बार, सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। कह दिए सिर्फ एक बार, सिर्फ एक बार, हजार बार उठेंगे कदम खुदा की तरफ, हजार बार उठेंगे कदम खुदा की तरफ, बस एक बार चले आओ मुस्तफा की तरफ। ऐसे हैं सरकार मेरे, ऐसे हैं सरकार, सिर्फ एक बार, सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा
पार होगा बेड़ा पार अल्लाहुम्मा सल्ली अला সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে সব কিছুতেই নবীর প্রয়োজন, তাই তো? প্রশ্ন হলো, স্কুলে বই পড়াই তো? স্কুলে পড়াই না বই? তো প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় না কেউ? টিচার থাকে না? পড়াশোনা করা ছাত্রদের বলবো, যারা অশিক্ষিত তাদেরকে বলার দরকার নেই, চুপ করে থাকলেই হবে। স্কুলে প্র্যাকটিক্যাল শিখায় না? প্র্যাকটিক্যাল শিখায়। অনেক সময় কখনো কাজী নজরুল ইসলামের কথা বলে যে তিনি কেমন বিদ্রোহী কবি ছিলেন, লিখেছিলেন বিশ্বাস ও আশা যাহার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে, শয়তান তারে শেষ করিয়াছে, ঈমান লয়েছে কেড়ে, পরাণ গিয়েছে মৃত্যুর পরিতে, ভয়ে তার দেহ ছেড়ে। পড়াই না? শোনায় না কবিতা? বলবীর চির অন্যতম মসির, বলে না? শোনায় না? আবার এদিকে যদি মৌলানার কাছে যান তো বলবে কাজী নজরুল ইসলামের মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। তাইলে দুদিকেই বুঝাচ্ছে। তাহলে বোঝানোর উদ্দেশ্য কি কেউ কাজী নজরুল ইসলাম হবে? কেউ হবে? কাজী নজরুল ইসলাম কেউ হবে? হবে না। আর যদি কেউ তার কথা বা তার আদর্শকে ফলো না করে, তার কোনো যায় আসে? কোনো অসুবিধা হবে? কাজী নজরুল ইসলামের নাম খারাপ হবে? নাম বাদ যাবে? আবার আমাদেরকে স্কুলে পড়ায় এপিজে আব্দুল কালাম কেমন মিসাইল ম্যান ছিল, পড়ায় না? তেলেঙ্গানা আপনার কিনা চেন্নাইয়ের সরজমিনে পেপার বিক্রি করে তিনি নিজের জ্ঞান অর্জন করে একদিন দুনিয়াতে রাজ করেছে, তাই তো? তাম পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানিয়েছে, তাই তো? তাহলে কেউ কি এপিজে আব্দুল কালাম হবে? আমি কিছু কথা, হয়তো আমার কান তো খুব খারাপ, আমি দূর থেকে প্রায় শুনতে পেয়ে যাই, এইসব আল্লাহর ওলিদের ঘটনা বলে কি হবে? আমার কান খানিক পাতলা বটে হুজুর, কি করব, কানে চলে আসি। আমার স্বভাব খানিক খারাপ আছে, যেটা যখন প্র্যাকটিক্যাল পাই সেটাকে নিয়ে ধুয়ে দিই, দে দানা দান, দে দানা দান, 1 মিনিট মে 100 রান। তাতে সামনেবেলা যে লাট সাহেব হবে হও। আমার দুটো নাম, বাচ্চাদের দুটো নাম হয় না আপনাদের দিকে? একটা ডাক নাম, একটা ভালো নাম। তো আমার একটা ভয়ঙ্কর নাম আছে। হ্যাঁ গো, নামটা মাঝে মাঝে বলতে লজ্জা লাগে আর মাঝে মাঝে বলতে খুশি হয়। বলে না, টাইগারের মতো ছুটছি রে। টাইগার মানে ব্যক্ত, আর কারো ঘরে যখন কুকুর পুষে টাইগার, তাহলে দুটোই দিক আছে, তাই না? তো আমাকে আমাদের এলাকার লোক টাইগার বলেছিল। আমি বলছি শালা এই কি নাম রে? মাঝে মাঝে রাগ করে যদি কেউ রেগে যায় কুকুর বলতে পারবে না, টাইগার, তাহলে কুকুর বলে দিল নাকি? আবার ভালো যখন বলার ইচ্ছা কথা, টাইগার, দুটোই ভালো। তাহলে বলনেওয়ালার উপরে ডিপেন্ড করে, সে কি ভেবে বলবে। ভালো করে বুঝবেন কথাগুলো, তুমি কেমন ভেবে শুনবে এটা তোমার উপর ডিপেন্ড করে, আর তুমি কেমন ভাবে চলবে এটাও তোমার উপরে ডিপেন্ড করে। তুমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট নন, অন্য কারো জন্য তুমি নন, তুমি নিজের জন্য। এবার নিজের চলা, নিজের বলা, নিজের ওঠা, নিজের বসা সুন্দর যদি না করতে পারো, আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বলবে ঠিক আছে, ফারিস্তা এসে কানবে আল্লাহর দরবারে, আল্লাহ ক্ষমা করে দাও, বলে ঠিক আছে আমি ক্ষমা করে দেব। কিছুক্ষণ দাঁড়াও, মসজিদ থেকে বেরিয়ে গেল আর লোকের জমিতে গিয়ে আল ঠেলে চাষ করছে, আল্লাহ ক্ষমা করবে। এইবারে আপনার কিনা পাড়ার মরল বেরিয়ে গেছে, এইবারে আমার সাথে এমএলএর ভালো মেল, গ্রামের গরিব শালাদের দেখবো, যার জোর নাই তার উপরে জোর দেখাও। তুমি কত মায়ের বেটা, আমার উপরে দেখাও, আমি নাসিমউদ্দিনের উপরে দেখাও। আমি এখানে আছি তো, এখানে আমার কেউ নাই, আছে কেউ?
কেউ আছে এখানে আমার? বাপ মা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন কেউ আছে? তারপর আমি রিল্যাক্সে করছি। অন্যান্য বক্তার কি আছে, আমার ব্যাকিং সাপোর্ট খুব মজবুত আছে, এটা আল্লাহর বিরাট শুকরিয়া আদা করি। ভালো মজবুত আছে, সাধারণ মজবুত নয়, ভালো মজবুত আছে। আমি নিঠাল্লা দিয়ে দিই, মাঝে মাঝে গালও দিয়ে দিই, মানে খারাপ গাল দিই না, আপনাদের মতো কাউরির মাকে গাল দিই না, দিয়ে বলবো আল্লাহ দোয়া কবুল করে নে, দিয়ে বলবো দোয়া কবুল হবে কি করে? এইবারে আমার কথা হলো, এই মুখটা আল্লাহ বলে তো, এই মুখেই তো আল্লাহ বলেন, আর সালা কোন মুখে বলেন? এই মুখে ভাত খান তো, পায়খানা কোন দিকে করেন? এদিকে করেন তো। লজ্জা লাগে না যেই মুখে আল্লাহ ডাকলেন সেই মুখে সালা বলতে? একবার লজ্জা লাগা দরকার, যেই মুখে আল্লাহ বলো সেই মুখে নোংরা ভাষা বের করো, লজ্জা লাগা দরকার না? যেই মুখে আল্লাহ রাব্বির গান গাও, যেই মুখে আল্লাহর কথা বলো, যেই মুখে কোরআন তেলাওয়াত করো, আর সেই মুখেই নোংরা মুটা বের করো। আর বলছে আল্লাহ দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার মতো কাজ করলেন? আগো আল্লাহর ওলিরা কি এমনিতে আল্লাহর ওলি হয়ে যায়? খাজা গরিব নওয়াজের যখন আপনারা রেখেছেন কনফারেন্স, আমি উনার কান্নার একটা ঝলক জানাই। উনি এত কান্না করছিলেন নিজের বাগানে বসে, যে আল্লাহ পাক ইলহাম আওয়াজ এলো, হো খাজা তুমি আর কেঁদো না, তোমার তামাম মুরিদ যারা হবে, তোমার আশেক যারা হবে সঠিক, তাদেরকে আমি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেব। কত কেঁদেছিল। এইবারে এলো একটা প্র্যাকটিক্যাল, আমাদের ঘরের আমার মা বোনদের কাছে যাই। একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় কত চিৎকার, কত কষ্ট, 1 মাস 2 মাস নয় 10 মাস মতান্তর কষ্ট, তাই তো? তারপরে প্রসব যন্ত্রণা আলাদা আছে না? এইবারে এতদিন কষ্ট করার পরেই তো সুখের মুখটা দেখে, আহারে আমার সন্তান মানে চাঁদ দেখতে পেলাম। তাতে আমার মতন কালুয়া হোক, আমার মতো কালুয়া হলে ওর মানুষ আর মানে চাঁদ গো বলে না, বাচ্চাকে কোলে নিয়ে ওরে আমার সোনা চাঁদ সোনা মানিক, আর ওকে দেখলে চাঁদও বলবে, তাহলে আমার মতো কোথায়, এ তো কালুয়া, তাহলে চাঁদের মতো নয়। কিন্তু মায়ের কাছে চাঁদের চেয়ে দামি, মায়ের কাছে চাঁদের চেয়ে দামি আল্লাহ, তাই তো বলে বান্দা চাঁদের চেয়ে সুন্দর তুমি, তারার চেয়ে সুন্দর তুমি, ফুলের চেয়ে সুন্দর তুমি, আকাশে সূর্যের চেয়ে সুন্দর তুমি, তারার চেয়ে সুন্দর তুমি, জমিনের চেয়ে সুন্দর তুমি। তোমার মতো সুন্দর জমিনকে বানাইনি, তোমার মতো সুন্দর বনের কোনো পশু বানাইনি, তোমার মতো সুন্দর কোনো পাখি বানাইনি, তোমার মতো সুন্দর কোনো যন্ত্র বানাইনি। ওরে বান্দা, কাউকে আমি মায়ের গর্ভে বানাই না। ওরে বান্দা, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, খালাকতো বেদাইয়া, আমি নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে বানিয়েছি। তাহলে সবচেয়ে সুন্দর কে? বান্দা। তার চেয়ে সুন্দর নবী, আর তার চেয়ে সুন্দর আমার আল্লাহ, যার কোনো তুলনা নাই। তাই তো বলি, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বুঝলে বলে না? আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, পাহাড় সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ফাতিহার জিনিস নিয়ে আসছেন নাকি? ফাতিহার জন্য নাকি? আমি যে ফাতিহার জন্য, তাহলে ভালোই হবে, গুটিয়ে দেবো। হ্যাঁ, এখন তো শুরুই হয়নি, বলছি ফাতিহা কি করে হবে? কঠিন জিনিসের আগো দেখিয়ে দেখিয়ে রেখে দিছে, খেতেও দিছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব ভালো মানুষ, শুনছেন, খানে খানে মনটা ফ্রি হয়, তাই না? আর যদি একরকম বলে যায় তো মানে যা লাস্টে ঘুমিয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি একরকম যদি বলতে যাই, মানুষের যখন মন বসে যায় না, শয়তান এসে ফুসফিস করে হাওয়া করে দেয়, ঘুমিয়ে যা। আর জালসা, তাহলে আমি একটা না
এক জায়গায় জালসা করতে গেলে বলছে হুজুর একবার এদিক ওদিক কথা বলবেন না, একরকম ওয়াজ করবেন। ঠিক আছে, আজ তোদেরকে ঘুম না পারিয়ে ছাড়ছি না। শুরু করার পরে নাচ শরীফ পড়ার পরে যে শুরু করেছিলাম, আপনাদের এই এলাকাতেই, বেশি দূরে নয়, নাম করবো না, মানুষগুলো আবার সামনে বছর ডেকে এসে যখন, তাহলে আল্লাহ ভালো রাখো। তো একরকম শুধুমাত্র ওয়াজ করেছিলাম না, কোনো কথাই বলিনি, চালিয়ে গেলাম সুরে। তারপরে খানিকক্ষণ পরে জাস্ট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট যখন একরকম পার হলো না, তখন দেখ সব দেয়ালে ঢেস দিয়েছে, কেউ উল্টিন গেছে, কেউ এর ঘাড়ে ওর ঘাড়ে মাথা। এইবারে আমি কমিটিকে ইশারা করেই ডাকছি, কমিটি নিজেও তো চেয়ারের ফিল্ড ঢুকেছে, ইশারা কি বুঝবে। অনেকক্ষণ পরে বললাম ভাই কমিটি ভাইরা তোমরা ঘুমাচ্ছ কেন, এদিকে এসো। দিয়ে তখন সবাই তাকিয়ে যে কিছু হয়েছিল মনে হয়, বললাম কি বুঝলে দেখলেন, একরকম ওয়াজ করলে কি হয় বুঝতে পারলে, সব ঘুমিয়ে যাবে। ওই লেগে মাঝে মাঝে ডোজ দাও, মাঝে মাঝে ভিটামিন দাও, চা দাও, ভাতও খোয়াও, গোশও দাও, আবার নুন ভাতও দাও, সব রকম দাও। তাইলে কি হবে, মধ্যম ব্যক্তি। আর মধ্যম ব্যক্তির মেয়ে যদি সংসার করে তাহলে সে সংসারে কষ্ট হবে না। আর যদি বেশি পাওনেওয়ালা ঘরের মেয়ে এসে ছাউনিওয়ালার কাছে চলে আসে, তাহলে বলবে আমার বাপের মেয়ে লাই, থাকবে না। আর যদি গরিবের মেয়ে কেনে না টাকা পেয়ে যায়, তো তোমাকে ছাড়বে না। হ্যাঁ, এ কঠিন জিনিস, তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, আমার আল্লাহ এবারে বলছেন, ওরে বান্দারে, তুমি মঈনুদ্দিনের কথাই যখন এলে, ওখানেই আমি কিছু কথা বলি। উনি কেমন মঈনুদ্দিন, দিনের আলো, যার বাবা আপনার গিয়াসউদ্দিন, যার মায়ের নাম উম্মুল বারা, আমরা সকলেই জানি তিনি এমন একজন আপনার কিনা মা ছিলেন, তাহাজ্জুদ কাজা করেননি, এমন বাবা যিনি নামাজ কাজা করেননি, এমন একজন মানুষ আল্লাহ ও রসুলের পথ ছাড়া বিপথে যায়নি, কাউকে গালি দেয়নি, কাউকে অপমান করেনি, কাউকে আপনার কিনা হেনস্থ করেনি। তোমার আমার মতো ভিখারি না, তিনি আপনার কিনা খেজুর ও ফলের বাগানের, বড় বাগানের, আঙ্গুরের বাগান, বিরাট বাগানের মালিক ছিলেন গিয়াসউদ্দিন। কিন্তু আল্লাহর প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক ছিলেন, রাত্রি জেগে আল্লাহর ইবাদত, দিনের বেলায় আল্লাহর ইবাদত, রাত্রে বেলায় আল্লাহর ইবাদত। আপনার কি নাম বলে, ও গো মাওলানা, সব সময় আল্লাহর ইবাদত করেছে, তাহলে গিয়াসউদ্দিন কেমন করে জন্মগ্রহণ করলো, মঈনুদ্দিন কেমন করে জন্মগ্রহণ করলো? এটা আপনার কথা না, কিছু দেওবন্দি চিড়িমালের কথা। আমার কাছে প্রশ্ন এলো, নাসিমউদ্দিন ভাই বলো দেখি, উনি সব সময় আল্লাহর ইবাদত করলেন, তাহলে স্বামী স্ত্রী কোনোদিন এক জায়গা হননি? বলে, ওরে বেটা, ওরে কুত্তার না যায় জন্ম, ওরে বেঈমানের পয়দা, ওরে শয়তানের পয়দা, শুনে রেখে যা, যারা আল্লাহর হয়ে যায় তারা ঘুমালেও আল্লাহ রাজি হয়ে যায়। বলে কেমন করে? এসো আমি তাহলে একটা ঘটনা বলে দিই। একজন আপনার কিনা একজন খুরাফাত মানুষ বলতে, আপনার কিনা ও গো পীর সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, কি করে আল্লাহর ওলি হওয়া যায়? বলছে জানতে চাও? বলে হ্যাঁ। বলে এই দেখো, আমার কাছে একটা খাবার আছে, এই খাবার ক্ষীরটা, এই পায়েসটা তুমি একটা কটোরার মধ্যে নাও। কার মধ্যে? টিফিন কারি বা কটোরার মধ্যে দিল। বলে যাও, চলে এই গঙ্গা পার হয়ে যাও, গঙ্গা পার হয়ে কিছু দূর গিয়ে দেখবে এক যা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে। এই গল্প করো না, আমার দিকে তাকাও, খুব কষ্ট করছি তোমাদের থেকে বেশি। কোন দিকে যেও না, ওই গাছটার গোড়ায় দেখবে একজন বৃদ্ধা মানুষ থাকবে, যে আল্লাহর জিকির করে, তার কাছে গিয়ে বসবে, তাকে গিয়ে খেতে দেবে। বলে হুজুর গো, আজ তো রাত হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেল, কেমন করে গঙ্গা পার হব? বলে কেন? বলে নৌকা নাই। বলে নৌকার প্রয়োজন নাই। বলে তাহলে কেমন করে পার হব? তুমি গঙ্গার কাছে যাবে, গঙ্গার কাছে গিয়ে বলবে, এমন একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছে যে কখনো বিবির কাছে ঘুমায় না। আর ইয়ার মাথা খারাপ, শালা 4টে বাচ্চা, আর বলছে ঘুমায় নাই। কটা বাচ্চা? কি করে হলো? বিরাট টেনশন। কেন? এই তো শয়তানের পোলা, এখন পর্যন্ত ওর মাথা থেকে, ব্রেন থেকে শয়তান উঠেনি। ওখান থেকে চলে যাওয়ার পরে হুজুরের কথা মানতেই হবে। আমি আল্লাহ কেমন করে রাজি হয় জানতে এসেছি, কিন্তু মাথায় চিন্তা, আমি কি রাস্তা পার হতে পারবো? মিছে কথা বলছে। বলছি কেমন মিছে কথা? বলে এমন মিছে কথা, যার জলজ্যান্ত জোয়ান বেটা আমার সামনে দৌড়ে বেড়ায়, আবার বলে আমি কোনোদিন ওই স্ত্রীর কাছে ঘুমাই।
এই বলে চলে গেল, পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, দেখছে পানি রাস্তা দিয়েছে। এইবারে বলছে এটা কেমন করে হতে পারে। রাস্তার ওই পার হওয়ার পরে দেখছে গাছের গোড়ায় একজন আল্লাহওয়ালা বসে। আল্লাহওয়ালাকে ওই কাঠুরি দিলেন। কাঠুরি দেওয়ার পরে বলতে আছে, হুজুর গো, এটা আপনার জন্য পাঠিয়েছেন। বলে ঠিক আছে, খেয়ে নিলাম, যাও চলে যাও। বলে হুজুর, ওই পার থেকে আসার সময় আমার পীর সাহেব, অর্থাৎ যাকে আমি নিজের সব কিছু কিবলা ও কাবা বলে মেনেছিলাম, আমি যাকে ইনজিল বলে মেনেছিলাম, আমি যাকে আমার আপনার কিনা প্রথম আপনার কিনা ধাপ বলে মেনেছিলাম, যার কথা মতো আমি আল্লাহকে রাজি করার পথ দেখার জন্য এলাম, তিনি আমাকে রাস্তা বলে দিলেন। এখন আমি যাব কেমন করে, কি করে যাব? বলে তাহলে পানির কাছে যাবে। পানির কাছে গিয়ে বলবে, এমন একজন ব্যক্তি পাঠাইলো যে কোনো দিন খানা খাই। আরো রেগে গেছে, আমার সামনে পায়েস খেলো। কার সামনে পায়েস খেলো? ওই তো নিয়ে দিয়ে দিল, খেলো। রেগে গেছে, বলে কেমন করে, মানতে পারলাম না। ঠিক আছে, ওখান থেকে চলে যাও। চলে যাওয়ার পরে গঙ্গার উপরে পা দেওয়া মাত্র পার হয়ে গেল, পার হয়ে চলে গেল, পা দিয়ে ওই পার। বলে কি ব্যাপার, রাস্তা কেমন করে পা গেল? এইবারে মানুষ বড় অবাক হয়ে গেল। ওই মানুষটার আর ঘুম আসে না, চোখ মুখ কালো হয়ে গেছে। পীর সাহেবের কাছে এবারে এসেছে, হুজুর গো, বেয়াদবি ক্ষমা করুন, আমার আর ঘুম আসে না, কয়েকদিন যাবত আসে না। আপনি বললেন আপনার কিনা ওই পানিতে রাস্তাও পেয়ে গেলাম, কিন্তু আপনি যত বললেন কোনোদিন স্ত্রীর কাছে ঘুমাইনি, কিন্তু আপনি ঘুমিয়েছেন বলেই তো বাচ্চা হয়েছে। আবার তিনি বলছেন কোনোদিন খাননি, খেলেন তবেই তো আমাকে রাস্তা বলে দিলেন, কিন্তু আমি এই মিথ্যা বললাম, কিন্তু রাস্তা কেমন করে হয়ে গেল? বলে শোনো তবে কেমন করে রাস্তা হলো। বলে শোনো, বিবাহটা কি আর নিকাহ মিন সুন্নতি, নবীর সুন্নাত, আমরা তার কারণে সুন্নাত তরিকায় বিয়ে করেছি নাকি? এইবারে বলো বিয়েটা খারাপ না ভালো? বলো হুজুর ভালো। বলে শোনো তবে, নবী বলেছেন স্ত্রীর কাছে যাবে, এ দোয়াটা পড়বে, স্ত্রীর কাছে ঘুমাবে, এমন ভাবে ঘুমাবে, স্ত্রীর সাথে কথা বলবে যেমন ভাবে বলবে আমি সবই নবীর তরিকা মতো করেছি। আর আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনটা নবীর জীবনের মতো করো। আর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর যখন নবীকে ইতাআত করলে, আমি আল্লাহকে ইতাআত করলাম, নবীর কথা মতো চললাম, আল্লাহর কথা মতো চললাম, নবীর ইতাআত করলাম মানে আল্লাহর ইতাআত করলাম। তাহলে বোঝা গেল যেটা আমি শুনলাম, যেটা আমি স্ত্রীর কাছে গেলাম, এটা আমি নিজের জন্য নয়, আমার নবী আল্লাহর জন্য গেছিলাম। পাগল হয়ে গেল। বলে সে তাহলে খানা কেন খেলো? বলে শোনো, আল্লাহর জিকির আজকার করতে করতে 1 মাস যাবত সে খানা খায়নি, শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। এবার যদি খানাটা না খায় শরীরটা খারাপ হয়ে যাবে। খানাটা খেলো এই কারণে খেলো, ওই খাবারটা খাওয়ার সময় আল্লাহর জিকির করতে করতে খেলো। যদি বিসমিল্লাহ বলে খেলো, আল্লাহর বরকত নাম নিয়ে খেলো, খাবার পরে আলহামদুলিল্লাহ বললো, অর্থাৎ নবীর তরিকায় খেলো, তার শরীরটা খানিক সুস্থ হলো, আবার আল্লাহর জিকিরে লেগে গেল। তাহলে বোঝা গেল সে কার জন্য খেলো? বলে আল্লাহর জন্য। সে কি নিজের জন্য খেয়েছে? বলে না। তাহলে কার জন্য? আপনার কিনা এখান থেকে বোঝা গেল তাহলে তিনি কার জন্য স্ত্রীর কাছে ঘুমিয়েছেন। জ্বর হয়ে গেল নাকি? গল্প কি হয়েছে? অসুবিধা হয়ে গেল? ঘুম পাচ্ছে? যাও যাও, আল্লাহ তোমার ঘুমে বরকত দেখ, আল্লাহ তোমাকে আরাম করার তৌফিক দান করেন। এত ঘুম ঘুমিয়ে যে সকালে উঠতে পারো না, ভালো করে ঘুমাবে যেন ভোরে উঠতে পারো। আর সুবহানাল্লাহ, এক্সাম আছে, আল্লাহ কামিয়াব ও কামরানি দেন, আল্লাহ পাক পরীক্ষায় পাশ করুন, আর পাশ করার সাথে সাথে ঘরে যেন বউ নিয়ে আসতে পারে। এ তোমরা হাসছো কেন? ভালো কথা তো, বউ তো সবার দরকার, দরকার না? আবেদা জাহেদা আল্লাহ পাক যেন তার নসিবে জুটান। যাক, আপনারা হাসলেন তার বাহানায়, আল্লাহ পাক তার এক্সামটাকে সুস্থ এবং সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের বাচ্চারা ভালো ভালো পদ পাক, এটাই আমরা আল্লাহর কাছে চাইবো, কিন্তু পদ পেয়ে পথভ্রষ্ট না হয় এটাই আল্লাহর কাছে বলবো। কেন? যেই চাকরি বা আপনার কিনা, আমি কিন্তু অনেকজন আমার যতগুলো বন্ধু আছে স্কুল লাইফে,
যতগুলো আমার ছিল সবাই একটা করে পোস্ট পেয়েছে চাকরির, সবাই। আমিও পেয়েছিলাম বিশ্বভারতীতে সিভিল ইঞ্জিনিয়ারের। ইঞ্জিনিয়ারিং মোটামুটি করা ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার মোটামুটি জানা আছে বলে না। তো দেখলাম ওর থেকে বেশি ব্যবসা ইনকাম, ব্যবসা করছিলাম। আমার বন্ধুরা সব চাকরি পেয়েছে, স্ট্যান্ডার্ড কোট প্যান্ট, আর আমি সেই পাঞ্জাবি পায়জামাওয়ালা মুলি সাহেব, ওদের সাথে পাত্তা পাওয়া যায় না। এবারে আমাদের জীবনটা তো বাইরে, আমাদের ঘরের পরিস্থিতি অতটা সবাই জানে না। একটা বন্ধুর নজরে আমার কাজ পড়ে গেছিল, কাউকে চট করে বলা ঠিক নয় কি করি না করি। সে হঠাৎ যখন পড়েছে সে অবাক হয়ে গেল, শালা কঠিন ব্যাপার তো, এ তো আমার চেয়ে ডাবল ইনকাম করছে। আমি মাসে কামাচ্ছি তো দিনে কামাচ্ছে। ওর পেট খারাপ, গুড়গুড় গুড়গুড় করতে লেগেছে। সমস্ত বন্ধুদেরকে ফোন করেছে, রে নাসিমের কাছে মাল সাংঘাতিক বে, কঞ্জুস তো, চা খাওয়াইতো না কাউকে। হ্যাঁ, সবাই জমা হলো, বলে চা তো খাওয়াইতো, আমরা যদি বলতাম একটা সিগারেট খাওয়া, খানি গুটকা খাওয়া, একটা গুল কিনে দেয়, জীবনে কিনে দেয়নি। আমি জীবনে চট করে এগুলো কাউকে কিনেও দিই না। আমি কি দিই, চা খাও, পেট ভরে ভাত খাও, বিরিয়ানি খাও, আরো ভালো খাবার খাও, আমি পয়সা দিয়ে দিব। কিন্তু ওই বিড়ি, সিগারেট, তারপরে তিরেঙ্গা, গুটকা, ওগুলার পয়সা আমার কাছে নেই। কেন, আমার টাকা মেহনতের টাকা, হারামের না। অনেকের গায়ে লাগতে পারে, যারা গুটকা খায় তাদের গায়ে লেগে যাবে। হ্যাঁ, আমার টাকা মেহনতের টাকা, আর আমার বাপ মায়ের টাকাও মেহনতের টাকা। তাহলে আমি মেহনতের টাকা থু করে উড়াইতে পারবো না, ফু করে উড়াইতে পারবো? পারবো? কষ্টের টাকা। আবার একজনকে বললাম, হ্যাঁ ভাই তুমি গুটকা খাইছো কেন? তো আমাকে বলছে, বে নিজে কামাই করে খায়। সুবহানাল্লাহ, একে তো বললাম মানে আমি নিজে ফের করলাম, মেরে দেয়নি ভাগ্যে আমাকে। হ্যাঁ, আল্লাহ তোর গুটকাতে বরকত দেখবা ফু। আর তোরও যেন আপনার কিনা জাকির হোসেনের মতো তুও পটল তুলে দিবি লাস্টে। জাকির হোসেনের গুটকার কারণে ক্যান্সারে হলো, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন, আমরা সেটা দোয়া করি আল্লাহর কাছে। কিন্তু ওটা খাওয়ার কারণে তো আমরা সেটা বাহানা ধরছি, তাই না? তাহলে আমাদেরকে যদি নেশা মুক্ত হতে হয়, তা আমি বারবার বললাম, যে মুখে আল্লাহর নাম সেই মুখে নাপাক আসতে পারে? তাহলে আমাদের আল্লাহর নামটা কবুল হবে না। এইবারে ওই ব্যক্তি যখন অলির দরবার থেকে বিলায়াত প্রাপ্ত কথাগুলো শুনে অবাক হয়ে বলছে, তাহলে আল্লাহকে রাজি করা কত কঠিন। তাই তো আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খোদা চেনা সহজ হলে দাজ কেন হবে? আরে পীর পাইগাম্বার হাদি হয়ে আসবেন কেন, তবে দাজ কেন হবে? তাহলে খোদা চেনা এত সহজ নয় বন্ধু। খোদা চিনতে গেলে আল্লাহকে চিনা এত সহজ নয়। আল্লাহ চিনতে গেলে নবী জানতে হবে, নবী জানতে গেলে সাহাবী জানতে হবে, সাহাবী জানতে গেলে তাবাই জানতে হবে, তাবাই জানতে গেলে কোরআন জানতে হবে, কোরআন হাদিস ইজমা কিয়াসকে আপনার মধ্যে আনতে হবে। আউলিয়ার প্রেম প্রীতি ভালোবাসা সঠিক বাছাই করে আউলিয়া ধরতে হবে। পীর ভালো, তবে সব পীর না, ভালো করে বুঝবেন। পীর ভালো কিন্তু সব পীর না। আউলিয়া ভালো, আল্লাহর বন্ধু। আর এখন প্রত্যেকটি মাজারে চিল্লাম নিচে দিব যে আমি আল্লাহকে রাজি করেছি, আছে না? গাঁজা কলকি নিয়ে গো, আমাদের পাথর চাপড়িটা নেন না, আমাদের শিউরির পাশেই পাঁচবির নাম শুনেছেন তো? দাতা মেহবুব শাহ আলী গেছেন এদিক থেকে, অনেকে যায় ফিরায়, অনেকেই যায় দিনাজপুর দিক থেকে। তো আমার কথা হলো, তারা কি আল্লাহর বলি? কলকিতে আগুন লাগিয়ে দেয় গো। এদের জন্যই আজ সুন্নিয়াতের বদনাম, এদের জন্যই আজ সুন্নিয়াতের বদনাম। দেখেন চলেছে দুটো বাস্তে বাস্তে শেষ করার পদ্ধতি, তাই না? এদের জন্য সুন্নিয়াতের বদনাম। তাহলে আমাদেরকে ওই সব ব্যক্তি থেকে বাঁচা। দিয়ে আবার বলছে এটা তামাক, তামাক এটা খাওয়া হারাম নাকি? এটা মাকরু। হ্যাঁ বলছে মাকরু। বাপ রে বাপ, কি মাকরু রে?
এরকম মকরু যদি আমি পাই তো ছাড়বো না সারা জীবন। তো একবারও তো চোখ মারা কাউরির বিবিকে হারাম না, তোমার বিটিকে কেউ চোখ মারুক দেখে তুমি ছেড়ে দেবে? মকরু মানে এই নয় যে করতে পাবে, এক আধবার ভুল বশ মকরু। বাবা তিরঙ্গা খাওয়া হারাম নাকি? কত মৌলবি সাহেব খায়, ঠিক আছে সেই মৌলবির দলে তোমরাও নাম লিখে লিও, অসুবিধা নাই, পীরের খাতায় নাম লেখার দরকার নেই নাকি? কয়টা পীর সাহেব নেশা করেন? দাঁত গুলো দেখবেন ওনাদের চকচক করে, করে না? আর তোমার আমার দাঁত গুলো ব্যাঙের চর্বির মতো একবারে লাল। আর তার চেয়ে ভয়ঙ্কর লাগে, ইট গুঁড়ো লেগে যায়, মনে হচ্ছে তিরঙ্গা খেয়ে আছেন এরকম মানুষ। তাহলে এগুলো থেকে পানি খাও, পানি খেতে কে বারণ করবে? খাবা, কত পানি খাবে, খাও না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে প্রেম করতে হবে। এইবারে আর কোনো কথা নয়, নন স্টপ কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। এখানে বললেন আমি নাসিমউদ্দিন চতুর্বেদী, তাই তো? খাজা গরিব নওয়াজের কথা চলছে, আর চতুর্বেদী নাম দিয়েছে। এবার খাজা বাবার কথা বলবো না ওম ফাট সোহা করবো, এই এক চিন্তা। তা যাই হোক, মিশাল করে বলতে হবে নাকি? খিচুড়ি সব দিয়ে দেবো একসাথে, দিয়ে টেস্টি হবে নাকি? শর্টকাট কুমড়োর ঘ্যাট, খেলা শেষ। তাই হলে বোঝা গেল সবই আল্লাহ সৃজন করেছেন। কিন্তু আমরা বলি যে আল্লাহ যখন বানিয়েছেন তাহলে কে চালাচ্ছেন? মাঙ্গে সব্বর রব্বে হাবলি কি দুআয়ে মুস্তাফা, হাম করে আরাম তকলিফে উঠায়ে মুস্তাফা। আমাদের কপাল দেখছেন তো, রাত্রে বক্তাদেরকে উঠিয়ে দিয়ে কোনো মৌলবীরাও আমাদের কাছে থাকে না, ওইরকম আমরা একা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ গো, আমরা অসুবিধা রাখি না, কেন আমাদের মতো মৌলানারা জানে ভালো করে আমরা একাই 100, না নাড়া লাগাবে না পাড়া লাগাবে, একবার তার দাঁত চালিয়ে যাবে, খেলা শেষ, তাই না? তারপরে যে মরলো যে বাঁচলো সে দেখা যাবে, গুলি চালানোর মালিক চালিয়ে যায় তো নাকি গো? তো ঠিক একই কথা বলতে চাই, হে মুসলমানেরা, নবী কেমন হবে, আউলিয়া কেমন হবে? বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, নন স্টপ কথা। তাহলে শুনে নেন নবী কেমন হবে। আল্লাহর আপনার কি নাম? বেদ ও কোরআন বলেছে। বেদের কথা কোরআনের কথা আমরা সবাই মানি, কিন্তু বেদের কথা যারা পড়ে তারা নিজেরাই মানে না। এটাই হলো মূল উদ্দেশ্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন নবী হবে? ওম পূর্মিদা পূর্মিদাম পুণ্যাৎ পূর্ণমাদিচ্ছতে পুণ্যাস পূর্ণমাদায় পূর্ণমা শিষ্যতে। ওম শান্তি 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 শান্তি। एको देवा सर्वभूतेश गुणा सर्वभूतांतरात्मा कर्माध्याचम साक्षी चेता केवल ओम निर्गुणश। উনি এমন নবী হবে, সমস্ত গুণের ভর্তির মানুষ হবে, তিনি এমন নবী হবেন। তাকে কি বলা হয়েছে? বলে কালকে অবতার নিয়ার পন্তম পৃথিবী মধ্যম, তিনি কালকে অবতার হয়ে দুনিয়ার জমিনে আসবেন। তিনি পৃথিবীর ভিতরে সর্বোত্তম চরিত্রের মানুষ হয়ে দাঁড়াবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি হবে? বলে তিনি এক আল্লাহর কথা প্রচার করবে। বলে কেমন করে? বলে তিনি বলবেন একাম্মা ব্রাহ্মা দ্বিতীয় নাস্তি, একজন ভূমণ্ডলের মালিক, একজন ভূমণ্ডলের মালিক। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি তিনি কি এক, তিনি জ্যেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। বলে হ্যাঁ। বলে কেমন করে? বললাম জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং পুরনাম্বারাম ভারাম, তিনি এক আল্লাহ, যার দ্বিতীয় কেউ নেই, না দ্বিতীয় মো না তৃতীয় মো, চতুর্থ মো না পঞ্চমতে, না পঞ্চম না ষষ্ঠম, সপ্তম না পঞ্চুতে, না অষ্টম না নবম, দশম না পঞ্চুতে। তিনি এক আল্লাহ, তিনার তুলনা কিছু হবে না, তিনার দ্বিতীয় হবে না, তিনার তৃতীয় হবে না, তিনার চতুর্থ হবে না, তিনার পঞ্চম হবে না। তিনি হলেন আল্লাহ। জোরে হবে না? তিনি হলেন আল্লাহ। আর সারা পৃথিবীতে যার তুলনা হবে না, যার সমান কেউ হবে না, যার মতো সুন্দর কেউ হবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে কেমন নবী হবেন? বাসুদ এবং গরগীতি পূর্ণ গন্ধাল স্পর্শম, তিনি সুন্দর নবী হবে, কৃপাময় নবী হবে, দয়াময় নবী হবে, দয়ার সাগর নবী হবে, দয়ার ভান্ডার নবী হবে, সুন্দর নবী হবে। বলে সুন্দরম মঙ্গলম মুহাম্মাদং বিশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বতং খালিদং ধর্মবাহম পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং ময়নং প্রসু সিদ্ধনম জল চারণম। তোমরা পানিকে পাওয়ারফুল মনে করো, পানি তার হুকুম মানবে। তোমরা বাঘকে পাওয়ারফুল মনে করো, বাঘ তার গোলামকে চিনবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই যদি হয় একটা প্রমাণ পেতে চাই। বলে পেতে চাও? চলো তবে। সাহাবার জামাত একটা হারিয়ে গেল, আল্লাহর নবীর দল থেকে হারিয়ে যাওয়া, আর আল্লাহর নবীর সাহাবীর কাছে একটা বাঘ এসে হাজির হয়ে যায়। বাঘে সাহাবাকে দেখে আপনার কিনা বাঘ এগিয়ে আসে, আর সাহাবা বাঘকে দেখে আরো ভয় পেয়ে যায়। সাহাবার কাছে বাঘ যখন চলে আসে, বাঘকে তাকিয়ে দেখে সাহাবা আঙ্গুল উঠিয়ে বলে, ওরে বাঘ শোনে নে, আমি অন্য কেউ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, আমি হলাম তার আপনার কিনা সাহাবা। আমি জঙ্গলে পথ হারিয়ে গেছি, অন্ধকারে পথ বুঝতে পারিনি, আমি তাদের কাছ থেকে দূর হয়ে গেছি বলে আজ আমি জঙ্গলে হারিয়ে গেছি। বলে ও গো সাহাবা, তুমি চিন্তা করো না, আমি জঙ্গলে তোমার খুশবু পেয়ে আমার নবীর কথায় আমি তোমাকে রাস্তা দেখানোর জন্য এসেছি। তাই তো আমরা বলি নবী কেমন নবী, যার তুলনা হবে না। কেমন নবী? আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আরে বিশ্ব ভুবন খুঁজলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে নবী, গাইছে পাখি নবীর নাম। সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আরে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আরে সেই নবীজির উম্মত মোরা, আরে সেই নবীজির উম্মত মোরা, সুবহানাল্লাহ বলো না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এইবারে আমি ওটাই তো বলতে আছিলাম, যারা আল্লাহর হয়ে যাবে বাঘ তার গোলাম হয়ে যাবে, যারা আল্লাহর হয়ে যাবে পানি তারই তো আদেশ মানবে। বলে কোরআনে তো সেটাই বলছেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কথাবার্তা মেনে নেবে, নবীর আদর্শকে ফলো করবে, আউলিয়াদের আদব বজায় রাখবে, আপনার কিনা তখনই তাই আল্লাহর হয়ে যাবে। যখন আল্লাহর হয়ে যাবে, আউলিয়া আল্লাহর দোয়া করবেন, আপনার কামিয়াব পেয়ে যাবেন। জঙ্গলে গিয়ে পথ হারিয়ে দেবেন, বাগে পথ দেখিয়ে দেবে। জোরে হবে না? তাহলে কার হতে হবে? কনফিউজ। ডাইরেক্ট আল্লাহ কেউ কখনো পাবে না, হতে হবে দয়ার নবীর আশিক দিওয়ানা। ডাইরেক্ট যদি পাওয়া যেত ও গো মোমেন মোমেনা, শয়তান আজাজিল জাহান্নামী হতো না। হতো হতো? পড়লো নামাজ, ধরলো খোদা, তবু আল্লাহ পেল না। আজাজিল কখনো জাহান্নামী হতো না, ডাইরেক্ট আল্লাহ কেউ কখনো পাবে না, হতে হবে দয়ার নবীর আশিক দেওয়ানা। তবে আল্লাহ পাওয়া যাবে। আমি তো আগেই বললাম, খোদা চিনা সহজ হলে জাহান্নাম হতো গো। এত সহজেই যদি আল্লাহ পাওয়া যেত, তাহলে জাহান্নামের প্রয়োজনই ছিল না। এইবারে এখন আবার কিছু নাস্তিক উঠেছে।
আমি তো কলেজ কিছু কিছু ছেলের সাথে আমাদের কথা হয়, বলে ওসব কিছু না, একজন সায়েন্সের খেলা, সায়েন্সের স্টুডেন্ট। কিসের? সায়েন্সের। তাই নাকি? হ্যাঁ, আমি সায়েন্স নিয়ে গবেষণা করছি, আমি একজন গবেষক। তাই নাকি? হ্যাঁ। তো কি হয়েছে? বলে আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই। তাই নাকি? হ্যাঁ। বলে কেমন করে বুঝলি রে? বলছে আল্লাহ আমার হাতটা ঘুরিয়ে দেখ দেখি। বাহ, তো ভালো বুঝেছি। বলে পৃথিবীর কেউ আল্লাহকে মানে না। বলে মিথ্যা কথা বলিস না, তো নিজেরটা বল। তুমি জানো নাকি? শোন, মাইকেল এইচ হার্ট লিখেছে কে? মাইকেল। সে একজন খ্রিস্টান। কে? জোরে বলেন কে? একজন খ্রিস্টান। কি লিখেছে? বিশ্বের জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো পৃথিবীতে কোনো মানুষ আসেনি। বলে এটা তো আমরাও বলি। তিনার কথা খুব ভালো ছিল। শোন, আগে দাঁড়া বেটা, তুই জায়গা কাহা? সাধারণ মৌলবীর কাছে শুধু পড়িস নি, আমিও খানিকাতে পড়াশোনা খানিকাতে করিয়েছি, স্কুলে বইপত্র নিয়ে গেছি, আমিও ব্যাগ নিয়ে স্কুল গেছি। তাই নাকি? হ্যাঁ। বল শোন, মিংসং সিং থিওরিটা বাড়ি হলো চাইনা, তার বাবার অফিস ল্যান্ড ছিল জাপান। কোথায়? জাপান। বলে তাই নাকি? হ্যাঁ। বলে কোথায় পড়লেন? বলেন শোনো, বেশি দূর যেতে হবে না, বইটার নাম থিংথ। কি নাম? ছিংছং লয় রে, থিংথ। আমারই মুখ থেকে বার করতে 3 মাস লেগে গেছিল, তো তোরা তো বাচ্চা রে বাবা। ওদের শব্দ বেশিরভাগ নাক থেকে হয়। থিংছং হিংছং থিংথ। হ্যাঁ, দেখবেন হিংছং হিংথ। আরে আমিও বুঝতে পারি, আমি বলছি, চেষ্টা করবে বোঝার, আমি ভেঙে দেব, অসুবিধা নাই। তো আমি যত রকমের জানি আপনাদেরকে খানিক করেও বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে এলান করলো, তাই নাকি? হ্যাঁ। বলে আপনি চাইনিজ কোথায় পড়লেন? বলে আমি স্কুলে পড়িনি, মোবাইলে পড়লাম। বলে আপনি বুঝতে পারেন, লিখতেও পারেন। আপনি হিন্দিও পারি, সংস্কৃত পারি, তুই লেখা লিবি আয় আমার কাছে। আরে পড়া তো সহজ, পড়া সহজ না, লেখাটাই তো কঠিন। তাহলে আমি লিখে দেবো যখন তোর নাম, তোর বাপের নাম, তোর গোষ্ঠীর নাম চাইনিজ ভাষায়, তখন জেনে নিবি ও জানে, তাই তো? আর যদি লিখতে না পারি তাহলে জানবি জানে না? এটাও ঠিক কথা। তাহলে এইবারে কথা হলো যে চাইনিজরা যখন গবেষণা করছে কার উপরে? হিংসং আরা মানে আরব, আরাবিয়ান। মুহাম্মদ মানে জীবন, চরিত্র, ক্যারেক্টার, সবকে ঘাটলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটি সুন্নাত সায়েন্স। যদি বলবেন না সুবহানাল্লাহ, একটি সুন্নাত সায়েন্স। তাই নাকি? বলে ক্যান্সার হবে না যদি কেউ রোজা রাখে। এটা আপনারা সবাই হয়তো দেখেছেন। নামাজ পড়লে জরুল, হয়তো জয়েন্টে ব্যথা হবে না। বলে মৌলী সাহেব আমি 40 বছর নামাজ পড়ি, তাহলে রুকুর মতো রুকু করতে পারো না। দেখো, যেমন করে রুকুর হুকুম দিয়েছে তেমন করে রুকু করতে পারো না, তাই তুমি 40 বছর নামাজ পড়ো, তোমার ব্যথা যায় না। হ্যাঁ গো, কেউ আপনারা এখানে নামাজ পড়ে দেখবেন চেন্নাই এক্সপ্রেস, আপনাদের ওদিকে না, আমাদের দিকে আছে। আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখি 6 রাকাত পড়ে আউট। সালাম ফিরে দেখছি, কোথায় রে মোরশেদ বাবু, কই গায়েব? আরে কি হলো? বলে আমার 6 রাকাত। বলে এটার মানে কি রে? বলছে ক্লিয়ার করে দিয়েছি, সুপার ফাস্ট নামাজি। আছে না? আছে না? আপনাদের দিকে না, আমাদের দিকে। আমাদের ওদিকে আবার কিছু ডিজিটাল মেয়ে আছে। ডিজিটাল মেয়ে জানেন, ওরা কোরআন শরীফ পড়ে, কিন্তু কি পড়ে ওরা নিজেও জানে না। গো এরকম করে পড়ে, বলছি কি পড়ে আল্লাহ জানে, আর ওই ভালো জানে, ওর মানেও আপনি আমি করতে পারবো না। হ্যাঁ, আপনাকে যদি বলে আপনি কি ভাত খেয়েছেন, সোজা সাপটা, আপনি বুঝতে পারলেন তো? এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাত খেয়েছেন, কি বুঝলেন আপনি? কি
ঘা কি ছা কি মা সব সমান তো। হ্যাঁ, তাই পড়তে হয় এমন করে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলবেন না? পড়তে পারলাম? নাহলে এরকম করে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সুরটা একটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটাও আছে না? কত রকম নেবেন? করকম হলো? এরকম হলো? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটাও পড়ে না? আবার আরেকজনা টান দিয়ে পড়তে পারে। করকম হলো? আসলে আর শোনাবো? তাহলে কিরাতেরও লেহেজা আছে। এতগুলো বাদ দিয়ে ওরা নিজেরটাই পড়ে যাতে। আর ওদের দেখা দেখি আমাদের ঘরের ছেলেরাও কম নয়, কোরআন শরীফ তো জীবনে একবার খোলে না। এবার রোজার মাসে সেই ছেলেরা কোরআন শরীফ খুলেছে। আমি মসজিদে কোনোদিন নামাজ পড়াই না, মানে ইমামতি করি না। ইমামতি আগে করেছি বা করি না এখন। এবছর নতুন ক্যান্ডিডেট দেখলাম মসজিদে। মৌলী সাহেব সেই আগের বছরে কত খুশি হয়ে বলছে, দেখেন আমাকে আগের বছরে কোরআন খুলেছিলাম, এই খুলছি জুমাতে প্রথম। ভালো কথা, তাহলে পড় আলে হামেদ লেলা আলে হামে। এইবারে বলছে আল্লাহ দোয়া কবুল করে লেনা। কি করে হবে দোয়া কবুল হবে? এটা কি পড়াশোনা? হরিণ কচি কচি ঘাস খায়, মনে করেন বাংলাতে লেখা আছে হরিণ কচি কচি ঘাস খায়। এবার আপনি বোঝেন হরিণ চচি চচি ঘাস খায়, হবে? আপনি লিখছেন হরিণ চচি চচি ঘাস খায়, আর মুখে বলছেন হরিণ কচি কচি ঘাস খায়, হবে না। ঠিক কোরআনকে কোরআনের মতো যদি পড়েন তাহলে কোরআনে মজা পাবেন। তাহলে কোরআনে কি পাবেন? মজা পাবেন। কোরআন কি সুন্দর জিনিস, তোমাদেরকে সব সম্বন্ধে কোরআন জানিয়ে দিয়েছে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এই কোরআন এমন কিতাব, ওই নবী এমন নবী যিনি আউয়াল জানেন, যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, তিনি ভবিষ্যৎ জানেন। আপনার কিনা কোরআন এমন কোরআন আল্লাহ দিয়েছে, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই কোরআনের মধ্যে রয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোরআন যদি নিজে থেকে পড়ো পথভ্রষ্ট হতেও পারো, আর কোরআন যদি ওলিয়া উলিয়ার কাছ থেকে, নবীর আশিকের কাছ থেকে পড়ো, ওই কোরআনে সবই পেয়ে যাবে। হ্যাঁ, এইবারে বোঝা গেল মৌলানা কোরআন এবারে কেমন করে পড়বো। কোরআনের মানে আপনাকে কেউ বোঝাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা সময় আসবে সারা পৃথিবী হিলাডোলা করবে, যখন আপনার কিনা কিয়ামতের আলোচনা হয়।
পাহাড় পর্বত রেজা রেজা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, মানুষ শান্তি পাবে না, হাহাকার মেচে যাবে, সবাই আল্লাহকে ডাকবার লোক থাকবে না। এমন হবে একদিন হঠাৎ সূর্য পশ্চিম দিক পূব দিকে ওঠার সময় পাবে না, পশ্চিম দিকেই উঠে যাবে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আরে এখন তওবার দরওয়াজা খোলা আছে। ওরে বান্দারে, ওরে বান্দিরে, একবার বুকে হাত দিয়ে বলো যে গুনাহগারের নাম আল্লাহ কখনো কোরআনে নেয়নি, নিয়েছে? বলেনি ও গুনাহগার বান্দারা, বলেনি ও গুনাহগার পাপিষ্টি ও আমার কিনা মুমিনরা, বলেনি গুনাহগার ও পাপী মুসলমানেরা, ওরে গেঁজারিরা, ওরে জিনাখোররা, ওরে চোররা, একবার বুকে হাত দিয়ে বলো যে বিবির কাছে থাকো, সেই বিবির কাছে গিয়ে যদি জিনা করো কারো সাথে, বিবি ছেড়ে দেবে? দেবে নাকি না? ধূপ ধন্য দিয়ে পুজো, হোম পুরুষোত্তম প্রভারিত হুমাংশ পাঠোদয়া, এরকম করে পড়বে নাকি? ধূপ কাঠি নিয়ে না কি করবে? ঝাঁটা নিয়ে? 8 কুড়ো খাল ভরা আমি থাকতে কার কাছে গেলি তুই? তারপরে কি হবে? হবে না? বেশিরভাগ লে ঠুকাই দে ঠুকাই চালু হয়ে গেল। তাহলে একবার বুকে হাত দিয়ে বলো যে স্ত্রী তুমি যদি জিনা পরকিয়া করেছো, আল্লাহ কখনো তোমাকে গালি দিল না, কিন্তু সময় থাকতে যদি তওবা না করতে পারো, সময় থাকতে যদি হারাম বঞ্চিত না করতে পারো, সময় থাকতে যদি তওবা ইখতিয়ার না করতে পারো, সময় থাকতে যদি জিনা না ছাড়তে পারো, সময় থাকতে যদি তওবা করে না মারা যাও, আরে এটা মাথায় রাখো, আল্লাহ সবই দেখতে পান। তুমি ঘরের ভিতর কি করো, ঘরের বাইরে কি করো, আপনার কিনা উঠোনে কি করো, আঙিনায় কি করো, সবই দেখতে পান। তাই তো আমার আল্লাহর নবী, এই কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা প্রশ্ন করতে চাই। বলে করো গো আবু বকর, করো। বলে নবী গো এই প্রশ্নটা এমন করতে চাই। বলে কি করতে চাও? বলে প্রশ্ন হলো এরকম, ইয়া রাসূলুল্লাহ, যখন দুনিয়ার জমিনে আপনার কিনা আপনি আর বেঁচে থাকবেন না, পর্দা নিয়ে নেবেন, উম্মতে মুসলিমা যখন পথভ্রষ্ট হয়ে যাবে, তখন কে মুসলমানের হেফাজত করবে বলো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা দোস্ত নবী আমার বলছেন, ও আমার আবু বকর শোনো, তখন আমি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, আমি যাওয়ার পরে আমার সাহাবারা সেই কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবারা থাকবে না, বলে তাবাইরা করবে। বলে যখন তাবাইরা থাকবে না, মুস্তাহিদিনরা করবে। বলে তারাও যখন থাকবে না, বলে হে আবু বকর, তোমার প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়ে দিই, শুনে নাও। বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বানি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যেমন মুজিজা, যেমন ক্ষমতা, যেমন পাওয়ার, যেমন কাজ করিয়ে নিয়েছেন, আমার উম্মতের আউলিয়ার কাছে আমার আল্লাহ সেই কাজ করিয়ে নেবে। বানি ইসরাইলের নবীরা মুর্দাকে জিন্দা করেছে, আমার উম্মতের আউলিয়ারা মুর্দাকে জিন্দা করবে। বলে কেমন করে? মুসা কালিমুল্লাহ বলেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। গৌসে শামদানি আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাই, তিনিও তো মুর্দা জিন্দা করেছেন। আরো মাথায় ঢোকান, এইদিকে আগুনের প্যান্ডেলপিতে, আগুনের গুহাতে, আগুনের গর্ততে, আগুনের উপরে, আগুনের ভিতরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ফেলে দেওয়া, আগুন ফুলের বাগান হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। ঠিক একই কাজ যখন আপনার কিনা দুনিয়ার জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানি আজমিরি সিঞ্জরি রহমাতুল্লাহ আলাই 25 জন 26 জন নয় 40 জন পূজারীর মাঝখানে সবাই পুজো করছিল আগুনের। ওখানে গিয়ে বলতে আছেন কুতুবউদ্দিন বাখতিয়ারে, কাকে তোমাদের খানিক আগুন হবে? বলে এই আগুনটাকে আমরা খোদা মানি, এই আগুনটাকে আমরা ইবাদত করি। বলে কি ইবাদত করো? ওম গঙ্গা জলেশ্বরী, ওম অগ্নি দেবতায় নমঃ। আমি এই কারণে বলি আগুনি দেবতা আমাদের কষ্ট দেবে না, এই কারণে আগুনের দেবতার পূজা করি। বলে তাহলে আগুনের দেবতা কতদিন
ধরে এটাকে পূজা করো, বলে আমার দাদা করেছে, তার বাবা করেছে, তার বাবা করেছে, তার বাবা করেছে, আমার 14 পিঁড়ি ধরে এই একই ইবাদত করে যাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যখন তোমার 14 পিঁড়ি ধরে এই ইবাদত যখন করে যায়, তাহলে বোঝা গেল এই আগুন তোমার ক্ষতি করবে না। বলে না, কেন করবে না? আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া। বলে ওরে আল্লাহর প্রেমিকরা, ওরে বান্দারা, ওরে গায়ের কমেরা, আমি তোমাকে এমন মন্ত্র শেখাবো যেই মন্ত্রতে আগুন তোমার গায়ে স্পর্শ করবে না। বলে কেমন করে? আগুনে হাত দিল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আগুনে প্রবেশ করে গেলেন, আগুন থেকে বেরিয়ে এলেন, আবার প্রবেশ করে গেলেন, আবার বেরিয়ে এলেন, বাচ্চা নিয়ে গেলেন, পশম পুরল না। সবাই অবাক হয়ে গেল, আরে কেমন মন্ত্র তোমার কাছে? সেই মন্ত্র জানতে চাই। বলে মন্ত্রটা এলো এমন, যদি মন্ত্র শিখতে হয় যেটা ধর্মগুরু কবিরাজ জি বলে দিয়েছেন। বলে কি এমন মন্ত্র? বলে লা ইলাহা পাপম ইল্লা ইলাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মোহাম্মদ। ওই মন্ত্র পাঠ করলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, আর নবীর নাম ধরলে তোমরা জান্নাতি হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি হবে? বলে বলো তো তবে তোমরা জানতে চাও দুনিয়ার জমিনে যদি আল্লাহকে রাজি করতে চাও, নবীকে রাজি করো। আর নবী আল্লাহ জাহান্নাম তোমাদেরকে দিব না বলেই এই জন্যই তো আউলিয়া দুনিয়ায় পাঠিয়েছে। যেমন বানি ইসরাইল নবীরা দ্বীনের ইসলামের খিদমত করার জন্য মানুষকে গিয়ে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে, ঠিক একই রকম আমার উম্মতে আউলিয়ারা কলেমার দাওয়াত দেবে। বুঝতে পারলাম? আগো বুঝতে পারলেন? যে বাবারে 3:30 নাকি 2:30 নাকি গো? আর লিয়েন না গো? क्या बात कह दिया आपने? আপনারা সুবহানাল্লাহ বলছেন না? হুজুরগুলো এক ঘুম করে মেরে চলে এলো নাকি কে জানি, আমি দেখেছি নাকি? আমি একাই বসে বসে বিন বাজাচ্ছিলাম। হ্যাঁ, ফেটে গেল? ও যে আমি ফেটে গেলাম নাকি? সব নাশ করিয়েছে। আহা के मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। के लाख लगाए पहरे देखो फतुओं की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। একটা উর্দু বলতে বলতে বাংলা চমকাবে নসিবে শুনেছেন আপনারা? আপডেট है, न्यू अपडेट। अरे बाप रे, চমকাবে নসিব আমার গো। একটা বক্তা গিয়েছিল, ইনিই শুনিয়েছিল আমাকে, দেখি একবার হচ্ছে কিনা নাকি। চুমে সেই মাটি মদিনার গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। চমকাবে নসিব আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক গো ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, যেতে চাই আমি সোনার মদিনা।
দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো 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 বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহ বলে তোলো পাল রবে না বাধা বিপদ আর গো দিদারে নবী মুস্তাফার গো এইবার একটা নিউ কথা নিউ আপডেট যখন হয়েছে তখন নিউ কিছু ভরতে হবে তো এখানে আমরা যারা এসেছি ও গো আল্লাহ তোমার রহমত পেয়েছি কিছু তো বানিয়ে যায় না হলে বলবে মৌলী সাহেব কিছুই দিয়ে গেল না নাকি এখানে আমরা যারা এসেছি ও গো আল্লাহ তোমার রহমত পেয়েছি এর ওসিলাই যেতে চাই নবীর মাজার গো দিদারে নবী মুস্তাফার গো যেতে চাই না আমরা নবীর মাজার দেখবো বলে মনে আশা যে ধরিব নবীর রওজার জালি যে বলিব আমার মনের কথা সব রবে না বিপদ কষ্ট আর যে যেতে চাই দয়ার নবীর মাজার গো দিদারে নবী মুস্তাফার গো ও মাঝি দাও ছেড়ে সফিনা যেতে চাই আমি সোনার মদিনা দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো গো হলো চেষ্টা করলাম বলা খুব ভালো না হলে মোটামুটি হয়েছে প্রায় হয়ে গেছে সময় দুটো ছেড়ে চলে গেছে তাই তো আপনাদের মন ভরানো খুব কঠিন কেউ বলছে না যে শেষ করো আপনাদের মন ভরানো খুব কঠিন মানে বলে না টাকার কামাই এমন পেটে খাবার না জুটলেও মানে পেটের খাবার এত হয়ে গেছে যে খেতে পারবে না কিন্তু পকেটে টাকা ঢুকাইতো ছাড়বে না পকেটে জায়গা নাই ব্যাংকে নাই আর চলে ঘর টাকা সেই রকম মনে হচ্ছে আপনাদের পেট ভরানো মুশকিল আছে যাক আপনারা শুনছেন এটাই বিরাট হ্যাঁ অন্য বক্তাদের হয়তো সবাই এত রাত পর্যন্ত জাগে না আমাদের মতো বোকার জন্য আপনারা জাগলেন এখানে কারো বাপের নাই রসুলের পাকের কথা হচ্ছে বলে জাগলেন এটাই সবথেকে বড় আদর্শবানের পরিচয় বলে কেন এখানে যদি আল্লাহর ফারিস্তা আছে মনে করেন আল্লাহর ফারিস্তা এলো ফারিস্তা আসার পরে আপনার আমার ফারিস্তা আল্লাহর কাছে পৌঁছে গেলেন ওগো রব্বুল আলামিন কোথা থেকে আল্লাহর ফারিস্তা এসে পৌঁছালো ফারিস্তাকে আল্লাহ যখন প্রশ্ন করবে কোথা থেকে এলে বলে দিনাজপুর থেকে এলাম দিনাজপুরে কোন গ্রাম মারিয়া গ্রামে এলাম এবার কথা হলো আল্লাহ যখন প্রশ্ন করলো যে মারিয়া গ্রামে কি এমন কাজ ছিল এত রাত পর্যন্ত কি হচ্ছিল ওগো রব্বুল আলামিন এখানে তোমার হাবিবের কথা তোমার কথা আলোচনা হচ্ছিল এখানে কোরআনের কথা এখানে হাদিসের কথা এখানে নবীর শান এখানে কোরআনের শান এখানে আর কোনো কথা হয়নি বলে কেন বেদ কোরআনের কথা তাতেও নবীর প্রশংসাই নাকি
তাতেও নবীর প্রশংসা হয়েছে। ও গো রব্বুল আলামিন, এরা নবীর প্রশংসা করতেছিল, এরা দরুদ পড়তেছিল, বলে এখানে কি টাকা বিলি হচ্ছিল? বলে না। বলে পয়সা বিলি? বলে না। বলে আল্লাহ গো, ওরা পয়সা বিলি নিতে যায়নি, পয়সা দিতে গেছিল। কি পয়সা দিতে গেছিল। আর স্পষ্ট কথা, এটা জান্নাতের বাগান সবাই বলে। আমার খানিক আলাদা কথা, জান্নাতের বাগান যখন এটা, তাহলে জান্নাতের বাগানে যদি আশাটা কবুল হয়ে যায়, তো জান্নাত থেকে কেউ বের করতে পারবে? একবার যে প্রবেশ করে যায় তাকে কেউ বের করবে? খালি নিয়ত সাফ করে এই জায়গায় বসে যাও। এখান থেকে যেদিন আপনি মারা যাবেন, এই কথাই আবার উঠবে, ওখানে কোনো টাকা নিতে যায়নি, পয়সা নিতে যায়নি, আল্লাহ তোমার প্রেমে গেছে, নবীর প্রেমে গেছে, কোনো টাকার প্রেমে তারা যায়নি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ফারিস্তা সাক্ষী হয়ে যাও। তাহলে এরা কি আমাকে দেখেছে? বলে না। ওরা কি জাহান্নাম দেখেছে? বলে না। জান্নাত দেখেছে? বলে না। বলে কিসের জন্য কাঁদে? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আমি সেদিন ওয়াজ শুনছিলাম, কেউ একটা বক্তা বলছে জাহান্নামের ভয়ে। আগো আগুন নবীর নামে ভয় করে না? জাহান্নামের ভয় কোরআনে বলছে জাহান্নামকে ভয় করো, কিন্তু রাবিয়া বাসরি আলাইহি রাহমা বলছেন যদি জাহান্নামের ভয়ে কেউ কাঁদে, তো আমি যদি ক্ষমতায় থাকতাম আমি জাহান্নামটাকে আগে পুড়িয়ে দিতাম। কেন? বলে জাহান্নামের ভয়ে কেন কাঁদবে? কাঁদলে আল্লাহর ভয়ে কাঁদো, হ্যাঁ না? তাই তো একটা শায়ের বলছে, বলবো বাংলা গজল একটা ছেড়ে বলি, যদি ভালো লাগে দুটো ছেড়ে যাবো না যাবো না। কে ভয় করি না জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গয়ামার, আজ মোহাম্মদ রাসূল। জোরে বলবেন না? আল্লাহর হাবিব নবী গয়ামার, আজ মোহাম্মদ রাসূল। নবী আমার পারের কাঁটারি, শক্ত হাতে ধরবেন তরি রে, আরে ভয় রবে না নিরধমে, পাবে নদীর কুল আল্লাহর হাবিব নবী গয়ামার, আজ মোহাম্মদ রাসূল। আল্লাহর হাবিব নবী গয়ামার, আজ মোহাম্মদ রাসূল। তাহলে জাহান্নামের ভয়ে কাঁদা চলবে না। যদি কাঁদতেই হয় আল্লাহর ভয়ে কান্না করো। এইবারে ফারিস্তা গিয়ে যখন আল্লাহর কাছে দাস্তাক দিলেন, আল্লাহ বলছেন ফারিস্তা তারা কার ভয়ে কাঁদছিল? আল্লাহ নবীর প্রেমে কাঁদছিল, তোমার ভয়ে কাঁদছিল। বলে জাহান্নাম দেখেছে? বলে না। জান্নাত দেখেছে? বলে না। তাহলে জাহান্নামের ভয়েও নয়, জান্নাতের আশাতেও নয়। তাই তো আমরা বলি চাই না জান্নাত, চাই না সুখের ঘর। থাক, গজল বলবো না। সুবহানাল্লাহ বলছেন না আপনারা? চাই না জান্নাত, চাই না সুখের ঘর, চাই গো আল্লাহ তোমার নবীর দিদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চাই না আল্লাহ জান্নাত সুখের ঘর, চাই গো আল্লাহ তোমার নবীর দিদার। আর সব সময়ে থাকতে চাই গো আল্লাহ তোমার নবীর পাক মাজার। চাই না আল্লাহ ধন সম্পদ কোষাগার, চাই গো আল্লাহ নবীজি সরওয়ার।
কিছুই চাই না। বলে জান্নাত চাই না, জাহান্নাম চাই না, টাকা চাই না, সম্পদ চাই না। বলে কি চাও? আল্লাহ তোমাকে চাই আর তোমার হাবিবকে চাই। তোমাকে পেলে, তোমার হাবিবকে পেলে আল্লাহ দুনিয়ার সব কিছু ঠোকরে দিতে রাজি। আমরা তোমার দিদার পেতে চাই। বলে শোনো, আমার দিদার পেতে চাও? কে কে পেতে চাও আল্লাহর দিদার? হাত তুলে একবার বলেন। আল্লাহকে দিদার চান তো? সবাই নবী দিদারের কথা বলেছে, কিন্তু আগে আমি আল্লাহ দিদারের কথা বলছি, মাথায় রাখেন। হয়তো ফতুয়া পাবো, না হলে বুঝিয়ে যাবো। হ্যাঁ না, দোনো সে এক তো মিলেগা। এত ফতুয়া পাবো, না হলে বুঝিয়ে যাবো। ভালো করে বুঝবেন, আমি খানি আলাদা মাল, বদমাসের হাড্ডি। বদমাস বলাতে খুশি, দেখো আমি বদমাস, আমি কি মারামারি করেছি আপনাদের সাথে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত চায় না, জাহান্নাম চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, চাই নবীর দিদার, চাই তোমার দিদার। বলে শোনো তবে, আরশের পায়া ধরে আমার নবী যখন মিরাজের রাত্রিতে গেলেন, আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, আমি তোমার দিদার লাভ করে নিলাম। আমার উম্মতরা কি পাবে? বলে কেন পাবে না? যদি সে নামাজ পড়ে। আপনার কিনা আমরা পড়ি না, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাত, অনেক রকম করে আল্লাহ আপনার কিনা একদল বান্দা রয়েছে, একদল বেঈমান রয়েছে। আসসালাতু মিরাজুল মুমিনিন এটার কখনো মানে করবে না। তারা খালি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি, দে নামাজ আর লে নামাজ। কিন্তু একবারও বললো না নামাজ খোদা দেখার মাধ্যম। বলে কেমন করে? আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, আপনি যেমন আমাকে দেখলেন, তারা যখন অন্তরের চোখটা খুলে দেবে। বলে কেমন করে খুলবে? আনাবি কলবি জিকিরিল্লাহ, নিজের কলবের জিকিরটা, আল্লাহর জিকির করে কলবের তালাটা যখন খুলে যাবে, নবীর উপরে দরুদ পড়ে। ওগো আমার হাবিব, যখন নামাজ ছিল না, যখন রোজা ছিল না, যখন নামাজ রোজা কিছুই ছিল না, তখন বান্দারা কি করত? আল্লাহ পাক, ওটাই তো আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। আগো শেষ করে দি, টাইম হয়ে গেল। আখরা দাওয়ানা শেষ, 3টে বাজতে চললো গো। কই 100 টাকা করে আমাকে দেবেন না? এইবারে আমার কথা কেউ শুনবেন না। বলে এই বক্তা লাস্টে ঝাড়া মাল, ই যা করছে করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হুজুর সাহেব যিনি, আপনারা দেবেন না? 100 টাকা করে বলেছি আমি 500 টাকা চাইনি কারো কাছে, চেয়েছি। আমি আদায় করি না, দেখবেন আমার ভিডিও খুবই